নমস্কার বন্ধুরা। জয়তিলাভের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারি বাবুর আলমারি। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি জনপ্রিয়। কর্নেল কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন ছোটদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লেখেন অনেক ছোটদের গল্প। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। শুরু হচ্ছে আজকের গল্প মুরারি বাবুর আলমারি। মুরারি বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে। ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং টেরিটি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনো, দাম কম পড়বে, জিনিসও খাঁটি পাবে। আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা। খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাংচুং ফুং কোম্পানির নিলামের কারবার আছে। ফি রোববার সেকেলে নায়েবি আমলে আসবাবপত্র নিলাম হয়। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে। বিশাল দোকান, হরেক রকম বনেদি আসবাবপত্রে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোণার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো। বেশ বড় আলমারি, একটা আয়নাও লাগানো আছে। দোকানের চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে এক কাম করেন বাবু, বড় সাহেবকে গিয়ে বলেন 2-10 পয়সা জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, কেন, এটা বুঝি নিলামে বেচা হবে না? না বাবু, কর্মচারীটি জানালো, এটা বাড়তি মাল আছে, দেখছেন না, সেই জন্য একটা তফাতে একধার করে রাখা হয়েছে। মুরারিবাবু ভাবলেন, তা বটে, আলমারিটা সেই জন্যই আলাদা রাখা আছে এবং এটার ধারে কাছে কেউ আসছে না। কিন্তু নিলামে জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই ভালো। বললেন, তাহলে এটার দরকার নেই, নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক। চীনা কর্মচারী এবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, এ বহুত ভালো মাল আছে। আজকাল এমন আলমারি পাবেন না কোথাও, বড় সাহেবকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। মুরারিবাবু অবাক হলেন, ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই খুলে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটি খুলতেই ঘ্যাঁচ করে মারাত্মক আওয়াজ হলো। এমন বিতিকিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল। মুরারিবাবুরও পিলে চমকে ওঠার দাখিল। কর্মচারীটি একগাল হেসে বলল, মত ঘাবড়াইয়ে বাবু, ভালো আলমারি এটাই তো গুণ। চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন, ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। হা হা হা। আলমারিটি ওয়ার্ড্রপও বটে। কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনাদানা রাখার লকার আছে, দলিলপত্র ফাইল রাখার তাক আছে। ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ, মাথা ঝিমঝিম করে ওঠে, যেন নেশা ধরে যায়। দেখে শুনে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলে আলমারিটার। ঝোঁক চেপে গেল, এটা কিনতেই হবে। চীনা কর্মচারীটি বলল, পছন্দ হলো তো? হবেই, তা জানা কথা। এখন চলেন, বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে। আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটুও শব্দ হলো না। এ তো ভারী অবাক আলমারি। মুরারিবাবু খুশি হলেন। খুললে বিকট আওয়াজ হচ্ছে, হোক না, ক্ষতি কি? যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে, তিনি টের পাবেন। তার উপর আসল কথা, তিনি একা মানুষ। বাড়িতে থাকবার মধ্যে এক ওই গুণধর ভাগ্নে বীরু আর ঠাকুর কাম ভিত্ত জটিল ওরফে জটা, দুটোই মহা ধরিবার চোর। সেই জন্যই তো এই আলমারি কেনার কথা মাথায় এসেছিল।
কিন্তু এবার এবার তোরা কিভাবে চুরিচামারি করবি দেখা যাবে। মুরারিবাবু যত কথা ভাবলেন তত জেদ চড়ে গেল মাথায়। যত টাকা লাগুক কিনতেই হবে আলমারিটা। পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি। মুরারিবাবু দেখলেন ইয়া হোৎকা মোটা গোলগাল প্রকাণ্ড আর এক চীনা ভদ্রলোক বসে আছেন। একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরাজিতে বললেন, বসুন স্যার, বলুন কি করতে পারি। মুরারিবাবু বললেন, ওই আলমারিটা। কথা কেড়ে ভদ্রলোক বললেন, বুঝেছি বুঝেছি, বেশ তো নিয়ে যান। বলে কি, বিনি দামে দেবে নাকি, এমনভাবে বলছে কথাটা। মুরারিবাবু বললেন, কিন্তু দাম টাম কিরকম লাগবে যদি বলেন। চীনা ভদ্রলোক কুণ্ডোর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন, আপনার যা খুশি দেবেন, ব্যাস, আমি কিছু বলবো না। সে কি, ফ্যাল করে তাকালেন মুরারিবাবু, ঠাট্টা করছে নাকি? না স্যার, পছন্দ যখন হয়েছে নিয়ে যান। তার মানেটা কি বুঝিয়ে বলবেন? মুরারিবাবু জিজ্ঞাসা করলেন। এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, ওই আলমারির মালিক হলেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু। এখন তিনি হংকংবাসী। যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি। কেউ যদি খুব পছন্দ করে কিনতে চাই, সে হাতে তুলে যা দেবে আমাকে তা নিতে হবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি? ঘাড় নাড়লেন ভদ্রলোক, হয়নি। কেন পছন্দ হয়নি? জিনিসটা তো ভালোই মনে হচ্ছে, মুরারিবাবু বললেন। চীনা ভদ্রলোক বললেন, এই বিশ্রী আওয়াজটার জন্য, বুঝলেন কি না? আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব। আলমারি হোক আর মোটর গাড়ি হোক, আওয়াজ বরদাস্ত করতে পারে না। সাইলেন্সার লাগাই গাড়ির ইঞ্জিনে, বুঝলেন কি না? মুরারিবাবু বুঝলেন, আবার বুঝতেও পারলেন না। আওয়াজের কথা বলছে, কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা, তখন তো দিব্যি সই সবার। বললেন, একটু তেল টেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়, এটা কারোর মাথায় আসেনি? ভদ্রলোক আবার হাসলেন, না স্যার, এ আওয়াজ 2-4 কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হওয়ার নয়। ওটাই তো ওর মজা, কিন্তু কে কাকে বোঝাই। তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালো, চোর ডাকাত যদি। বাধা দিয়ে মুরারিবাবু বললেন, দেখুন, আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব, ন্যায্য দাম দিয়েই নেব। বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুজে টেবিলে রেখে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন, বললেন, আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি? স্বাচ্ছন্দ্যে, বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোতাম টিপলেন। একজন কর্মচারী এসে ঢুকল। তখন বললেন, ইনি আলমারিটা কিনেছেন, যাও কুলির ব্যবস্থা করো। মুরারিবাবু শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাংচুং ফু কোম্পানির কুলিরা চলে গেল। ভাড়া দিতে গেলেন, ওরা নিল না। ক্যারিং চার্জ কোম্পানির, বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি, এমনই কড়া নিয়ম। জটিল আর বীরু আলমারিটা দেখে খুব প্রশংসাই করল। মুরারিবাবু তাদের টের পাইয়ে দিতে চাবি বের করলেন। তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন। অমনি মনে হলো কানের ভেতর গরম সীসা ঢুকে যাচ্ছে। বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে উঠল। জটিল দোকানে হাত রেখে বাপরে বলে লাফিয়ে উঠেছে। বীরু প্রায় ভিড়মি খাওয়ার দশা। সে চেঁচিয়ে উঠল, ও মামা, এই যে সাংঘাতিক ব্যাপার। মুরারিবাবু চমকে গিয়েছিলেন। এবারই এসে যেন আওয়াজটা 3 গুণ বেড়ে গেল। দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি। কিন্তু কথাটি আর বললেন না, মুচকি হাসলেন শুধু। বীরু বলল, মামা, অয়েলিং করা দরকার, নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে, ডিস্টার্ব হবে যে। মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন, হাতি করবে, ঘোড়া করবে, আমি কারোর ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না?
আবদার আর কি। বীরু আবার বলল, অয়েলিং করলেই তো হয়। মুরারিবাবু ফ্যাচ করে হেসে বললেন, বেশ তো, অয়েলিং করে দেখ না তুই, যদি আওয়াজ বন্ধ হয় তো হোক। বীরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলে শিশি নিয়ে এলো, তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল। পাল্লা বন্ধ করে বলল, দেখেছো, আর কোনো শব্দ নেই। মুরারিবাবু মিটিমিটি হেসে বললেন, এবার খোল তো দেখি। বীরু যেই হাতল ধরে টেনেছে, অমনি যেন আবার কানে গরম শিশে ঢুকে পড়েছে। এবার আওয়াজটা আরো বেশি, আরো বাড়ি কাঁপানো, যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে। ওদিকে সারা বাড়ি হুলুস্থুল। অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে। তাদের ধারণা ওপরতলার ছাদ বুঝি ধসে পড়েছে। সে এক হৈ হৈ কাণ্ড। চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে। কারা যেন চেঁচিয়ে বলতে থাকলো, দমকল, পুলিশ। মুরারিবাবু একেবারে কাঠপুতুল, মুখে কথা নেই। হ্যাঁ, এজন্যই চ্যাংচুং ফু কোম্পানি আলমারিটা তাকে গছিয়ে দিয়েছে। সব রহস্য বোঝা গেল বটে। ওদিকে লোকেরাও অবাক, কোথাও তো কিছু ভেঙে পড়েনি, অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে। এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে, কিসের শব্দ হলো বলুন তো। মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ। বুদ্ধিমান জটিল দরজা থেকেই বিদায় করে বললে, প্লেন যাচ্ছিল, আবার কি। এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন। কোনো কাজেই লাগানো যাবে না যে, জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে। এবং যা বোঝা যাচ্ছে, খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার ৩ গুণ বেড়েছে, তৃতীয়বার বেড়েছে আরও ৩ গুণ। চতুর্থবার খুললে না জানে কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে। তাই বন্ধ করে রেখে দিয়েছেন। একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আঁচড়ানো আর দাড়ি কামানো। আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন। তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়া, স্বাস্থ্যও লিকলিকে। কিন্তু এখন এই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায়। আলমারিটা ফেরত দেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন। এক রাত্রে মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ চমকে উঠে দেখলেন, আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে চীনা লোক দাঁড়িয়ে আছে। মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, চীনা কেন? কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল? আয়নার দিকে আবার ঘুরলেন, আর ঘুরেই চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটিমিটি হাসছে। ভয়ে বুক ঢিপঢিপ করে উঠল। এ যে মারাত্মক ভুতুড়ে কাণ্ড। মুরারিবাবু বরাবর সাহসী এবং জেদি মানুষ, কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। তক্ষুনি দুহাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন। একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন, না, চোখের ভুল ছাড়া কিছু নয়। হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে। মানুষ অনেক সময় ভুল দেখে। কারোর কারোর ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি। তার সেই ব্যাধি যদি হয়নি তো? তা কেন হবে? দিব্যি সুস্থ মানুষ, কোনো রোগবালাই নেই, মাথাও ধরে না, ঘুমও ভালো হয়, খিদেও হয়। মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন। তারপর তাকালেন। ওরে বাবা, এবার যে আরো সাংঘাতিক ব্যাপার। সেই বেটে চীনা লোকটির গলার কাছটা কাটা এবং গলগল করে রক্ত বেরোচ্ছে, অথচ সে কেমন মিটিমিটি হেসে তাকিয়ে আছে। আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু। পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন, খুন, খুন, খুন। সে রাতেও খুব হইচই কাণ্ড হয়েছিল। বীরু ও জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝি খুন করেছে। শুদ্ধ লোক জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল, কিন্তু কোথায় খুন, ডাকাতি বা কোথায়? মুরারিবাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে।
ডাক্তারবাবু এসে ওষুধ দিলে জ্ঞান ফিরল। চোখ খুলেই বললেন, আলমারি হাটাও। পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে। সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বলল, আসুন বাবু, এত দেরি হলো যে? মুরারিবাবু তেতো হয়ে বললেন, কিসের দেরি? এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত এনেছেন, আপনি বাবুজি 5 দিন পরে আনলেন যে। আমার খুশি বলে মুরারিবাবু আলমারিটি আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন। চীনা কর্মচারী তার সঙ্গে দরজা অবধি এলো। ফিসফিস করে বলল, জিনিস ভালো, তবে বড্ড গোলমাল করে। হো হো হোয়া সাহেবের আলমারি, ডাকাতরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল। 1 বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায়। মরচে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময়। পালিশ করে সব ঠিকঠাক হয়েছে, শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি। আচ্ছা বাবু, আবার আসবেন, নমস্কার। আজ আপনারা শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক ছোট গল্প মুরারিবাবুর আলমারি। প্রধান চরিত্রে চীনা দোকানের কর্মচারী, দোকানের মালিক, জটিল, বীরু ও মুরারিবাবু।